আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনি চুরি করে ফেলেছেন, এটা আপনি ভুল করেছেন, এটা আপনি বুঝতে পারতেছেন, কিন্তু এমন অবস্থা হয়ে গেছে যে চাল পোড়া নিয়ে আসবে, আপনাকে খাওয়িয়ে দিবে, আর চাল পোড়া খাওয়ালে তো আপনি ধরাই পড়ে যাবেন, এটাই স্বাভাবিক। তো এখন চাল পোড়া থেকে কীভাবে বাঁচা যায়, চাল পোড়া থেকে কীভাবে মুক্তি পাওয়া যায়, উদ্ধার হওয়া যায়, সেই ব্যাপারে আজকে আপনাদেরকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিষয়টা হচ্ছে, প্রথমে আপনাকে তওবা করতে হবে। তওবাটা কি? তওবাটা হচ্ছে আপনি যে কাজটা করলেন, যে গুনার কাজটা করলেন, এটা থেকে আপনাকে ফিরে আসতে হবে, বেরিয়ে আসতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আপনি যদি তওবা করেন, তওবা করে যদি আপনি ফিরে আসেন, ইনশাআল্লাহ আপনি অবশ্যই আপনি রক্ষা পাবেন এবং আপনার কোনো কিছুই হবে না ইনশাআল্লাহ। তদবির করার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে দেব যে ইনশাআল্লাহ আপনি যদি কিছু করেন, এই সমস্ত করে থাকেন, তওবা করার পরে আমার দ্বারা তদবির করালে ইনশাআল্লাহ 100% কোনো কিছু হবে না। চাল পোড়া থেকে, বাটি পোড়া থেকে, সরিষা পোড়া থেকে, এরপরে আপনার ডিম পোড়া, মরিচ পোড়া, এই সমস্ত আয়না পোড়া, আরও যা যা আছে, সমস্ত বশীকরণ থেকে, তদবির থেকে, তাবিজ থেকে আপনি ইনশাল্লাহ 100% ভাবে মুক্ত থাকতে পারবেন। তো আমি একটি ঘটনা আপনাদেরকে বলি। এক বোন, উনি বরিশাল বাড়ি, তো উনি ওনার বোনের কাছ থেকে যখন বাড়িতে আসলেন, ওনার বোনের বাড়ি থেকে দাওয়াত খেয়ে, তো ওনার বোনের জিনিসপত্রটা উনি মনে অজান্তেই ব্যাগে ঢুকিয়েছিলেন এবং উনি সেটা নিয়ে চলে আসছেন। আসার পরে উনি দেখার পরে উনি আর ফেরত দেন নাই, তো উনি ইচ্ছাকৃতভাবে উনি রেখে দিয়েছেন। তো উনি বলতেছে যে পরে চাল পড়ার ব্যবস্থা করছে। তো উনি বলতে, হুজুর আমাকে একটু রক্ষা করুন, আমি এটা করতে চাই, এই বিপদ থেকে আমি বাঁচতে চাই, উদ্ধার হতে চাই। তো আমি বললাম যে বাঁচানোর মালিক তো আমি না, তো আল্লাহ, আফাল্লাহু খায়রুন হাফিজ ওয়া হুয়া আরহামুর রাহিমিন। তো বললাম যে আপনি তওবা করুন, এটা আপনি ফেরত দিবেন। আপনার মনের যে ওয়াসওয়াসা আছে, যে শয়তানি খেয়াল, শয়তানি হাল, এই সমস্ত কিছু থেকে আপনি বের হয়ে আসুন, তাহলেই দেখবেন ইনশাল্লাহ আপনার কোনো কিছু হবে না, আপনি সব কিছু থেকে মুক্ত থাকতে পারবেন। তো উনি আমার দ্বারা তদবির করালেন, 100% ভাবে ওনার কোনো কিছু হয় না, উনি সুস্থ এবং সুন্দরভাবে উনি জীবনযাপন করছেন। তো সকলের সেই কামনাই করছি। আজকের মতো এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।